যদি পারে তাহলে ওইটা দুনিয়া। তোর কোটি টাকা থাকুক, কোটি টাকা থাকুক, কোটি কোটি থাকুক, তুমি তো আল্লাহর রাস্তায় যে কোনো সময় ত্যাগ করতে পারো, তোমার দুনিয়া না। আর যদি তুমি 10 টাকা না পারো আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করে, ওই তোমার দুনিয়া, ওই 10টাই। এই আকীদাতে আল্লাহর এই দুনিয়ার কোরআনের এটা পড়তে হইব, দুনিয়া কি, এই আকীদা নিয়ে, এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে দুনিয়া কি এবং আখিরাত কি। আল্লাহ সূরা হাদীদে বলতেছেন যে ইলমু আন্নামা লাহায়াতুদ দুনিয়া, দুনিয়ার যে হায়াতটা কি সেটা, আওলাদ, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো কম্পিটিশন, এই দুনিয়ার এই ব্যাপারটা। তুমি যদি এটাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে না পারো, তোমার দুনিয়া, আসল দুনিয়া। আর তোমার যত থাকুক, তুমি জিনাত করো, শান সবল থাকো। আল্লাহ বলছে কে হারাম করছে? আমি তো হারাম করে নেই। কিন্তু এই যে যদি তোমাকে আল্লাহর রাস্তায় বাধা দেয়, শুধু সেটা শুধু দুনিয়ার জিনত নয়, শুধু সেটা টাকা হোক, পয়সা হোক, বাড়ি হোক, বা ঘর হোক, স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, যা কিছু হোয়াটএভার, যেটা তোমাকে দুনিয়াতে আল্লাহর রাস্তা থেকে ফিরে রাখবে, যেটার লোভে তুমি বেরোবে না, ওই দুনিয়া। ওসমান এত টাকা পয়সা ছিলেন, ওনার ফিরে রাখতে পারছে? কোন জিহাদে তিনি যান নাই? তাবুকের যুদ্ধে তিনি 10,000 মুজাহিদের ইকুইপ করার জন্য যা লাগে সব দিয়েছিলেন একা। 10,000 মুজাহিদের ঘোড়া, অস্ত্র, বর্ম যা লাগে সমস্ত দিয়েছিলেন এক মানুষ। তার টাকা ছিল না, তো ওটা আল্লাহ নিষেধ করছে? নো। তাহলে তো ওসমান একটা বাজে মুসলমান। তোমাকে ফিরেতে না পারে, তোমার বাধা হয় না তারা। এইটা দুনিয়া, হোয়াট এভার ইট ইস, সেটা বাড়ি হোক বা ঘর হোক না হোক। যে মানুষ কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আল্লাহর প্রয়োজন এক মুহূর্তে সব ছেড়ে দিল, তার দুনিয়া নাই। আর যে নাকি 10 টাকার লোভে আল্লাহ রাস্তায় গেল না, তো ওইটাই তার দুনিয়া, নট দ্য মানি, টাকা না, ওইটা। দুনিয়া ত্যাগ মানে সন্ন্যাস না? দুনিয়া ত্যাগ মানে কি সন্ন্যাস না? আল্লাহর ইসলামে সন্ন্যাস নিষিদ্ধ, নিষিদ্ধ। লা রাহবানিয়াত, রাহবানিয়াত মানে সন্ন্যাস, লা রাহবানিয়াত ফিল ইসলামে, একদম পরিষ্কার স্ট্রেট কথা, ইসলামে সন্ন্যাস নাই, দুনিয়া ত্যাগ নাই। তাহলে দুনিয়ার ওই অর্থ হয় কেমনে? তাহলে দুনিয়ার ওই অর্থ হইলো কেমনে? তাকে না বা থাকতে চাও না যেখানে? হ্যাঁ, আল্লাহ রসুল বলতেছেন হ্যাঁ আছে সন্ন্যাস। কিসে? জিহাদে এবং হজে। প্রথমে বললেন লা রাহবানিয়াত ফিল ইসলামে, তারপরে বললেন রাহবানিয়াত ফিল ইসলামে ফি জিহাদে ওয়া ফিল হজ। তখনকার দিনে হজে যাওয়াটা মানে দুনিয়া ত্যাগের মতো ছিল। প্লেনও ছিল না, ট্রেনও ছিল না, কিছুই ছিল না। মাসের পর মাস যে হজ করতে হইতো, রাস্তায় বহু বিপদ, বহু কিছু, অনেকভাবে মানে নিশ্চিন্ত শিওর ছিল না যে কেউ ফিরে আসবে।
দূর থেকে যারা হজ যেত, অর্থাৎ সব ত্যাগ করে যাচ্ছে, ওইটা ওয়াফিল জিহাদে, আল্লাহর রাস্তায় বের হয়ে জিয়া দুনিয়াতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জিহাদ, প্রচেষ্টা সংগ্রাম। এই দুইটা রাবানিয়া যদি ইসলামে থাকে তো এই দুইটা আছে, আর দুনিয়া ত্যাগ করে যাচ্ছ তুমি অ্যাকচুয়ালি, আর নাই লা রাহবানিয়া। তো সেই দুনিয়াকে আমাদের আলেম সাহেবরা, সুফি সাহেবরা, সব কিছুরা একটা অন্য একটা বিকৃত একটা দুনিয়া বানিয়েছেন, যেটা নাকি আল্লাহ বলেন নাই করার জন্য, বরঞ্চ রাগাইতেছেন। কে হারাম করছে এই শান শওকতকে? শান শওকত দুনিয়ার মধ্যে পড়ে না। তো এই যে আকীদা, ওই যে বললাম কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে কোরআন পড়তে হবে। দুনিয়া কি আর আখিরাত কি, এই কনসেপ্ট সহি না হলে, সঠিক না হলে ওই গোমরাহ যেমন আজ হচ্ছে ওইটা। তো একটা একটা করে আমি বলতেছি কোন কোন জিনিসগুলায় আমাদের এই করতেছে। আরেকটা জিনিস কনসেপ্ট আকিদায় আমরা রং, মানে ভুল আকিদায় আমরা কোরআন পড়ি, জুলম। বাংলায় ট্রান্সলেশনগুলোতে কি আছে? জুলম মানে অত্যাচার। ইংলিশগুলা টিরানি, অত্যাচার। জুলুম শব্দ তা নয়। জুলুম হলো অন্যায়, স্ট্রেট অন্যায়, যে জিনিসটা ঠিক নয় ওটি অন্যায়। এবং ঠিক কি নয়, আল্লাহ বলার মানে বলা ঠিক অঠিক কোনটার মধ্যে, কোনটা অন্যায়, কোনটা ন্যায় নয়, ওইটি জুলম। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন, কি অবতীর্ণ করিয়াছেন? কোরআন। তদনুসারে যাহারা বিধান দেয় না তারা কাফের, আর আসতেছে তারা জালেম। এই যে জুলুম বলতেছিলাম না, জুলুম। আল্লাহর যে বিধান, দিন, অর্থাৎ নির্দিষ্ট করে দিলেন কোনটা রাইট, কোনটা রং, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা রাইট, কোনটা রং, কোনটা ভালো, কোনটা খারাপ। এই যে ফিক্সেশন, এটা কে করলেন? আল্লাহ। এটার বাইরে করলেই জুলুম। মারপিট না, এখন এটা অর্থ হয়ে গেছে জুলুম, মারপিট, কের উপরে অত্যাচার করা, টিরানি, এই ইংলিশ ট্রান্সলেশন করা। এটা পড়তে হবে যেটাই রং, ঠিক না, ওইটি জুলুম। আল্লাহ যে বিধান দিচ্ছেন সেই বিধানের বাইরে অন্য কিছু করা জুলুম। এবং এই জন্য জালেমরা জাহান্নামী। অন্য আয়াতে আছে জালেমরা জাহান্নামী। মানে একটা জিনিস জন্য সে জাহান্নামে চলে গেল গিয়া, তো ওই জন্য তো খালি মারপিট নয়। তুমি একটা মানুষের ধরে খুব মারপিট করলে, অন্যায়ভাবে করলে, এই জন্য তুমি জাহান্নাম যাবে? প্রত্যেকটাই ওই সেই কনসেপ্টে যে পড়তেছে। তোমার কনসেপ্টে কি? এটা আকীদা। আমি এটা সংজ্ঞায়িত দাঁড়া করছি, আসলে যেটা, যে কাজটা করা উচিত নয় সেটা করা, যে কাজটা করা উচিত উচিত সেটা না করা, দুটোই জুলুম।
দুটোই জুলুম। আমার বইয়ে আমি এটা বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়েছি, যে একটা অ্যাস্ট্রে, এই আমি এক্সাম্পলটা দিচ্ছি আর কি। অ্যাস্ট্রে এটা তো গ্লাসের, মেটালের, একটা ধাতু মেটালের, দেয়ালে প্যার ঠুকতে হবো, কি দিয়ে ঠুকবে? হাতুর দিয়া। আমি হাতুর দিয়ে না ঠুকে এইটা দিয়ে ঠুকলাম, ঠোকা হইল, কিন্তু এর জুলুম হইল এটার উপর। এটাকে এই জন্য সৃষ্টি করা হয়নি। অ্যাস্ট্রেটাকে এই হাতুর হিসেবে ব্যবহার করার জন্য সৃষ্টি করা হয়নি। আমি করলাম, জুলুম করলাম, ঠিক করলাম না, ন্যায় করলাম না। হাতুর দিয়ে করলে ঠিক আছিল, ঠিক ছিল। ওইটা একটা ডেফিনেশন হিসেবে আমি আমার বইয়ে দিচ্ছি। যে আল্লাহ রসুলের সময় কুরেশ বংশীয় একজন ভদ্রমহিলা, সম্ভ্রান্ত, কুরেশ বংশ মানে সম্ভ্রান্ত, খুব মানে পদমর্যাদা ছিল। উনি কেমনি করে আল্লাহ জানে, ওটা আমি মানে কোথাও পাইনি, চুরি করছিলেন। ছোট হয়তো কোনো জিনিস লোভে পড়ে চুরি করছিলেন, বিচারে চোর সাব্যস্ত হইল। হাত কাটো, যেটা নাকি শরিয়া দণ্ডবিধি ইসলামের, হাত কাটো। তখন অনেক গণ্যমান্য, বিশেষ করে কুরাইশের বংশী অনেক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার হাত কাটাটা খুব একটা মানে বিসদৃশ্য জিনিস দাঁড়ায় যায়, বিসদৃশ্য জিনিস দাঁড়ায় যায়, ওনার মাফ করে দেন, কিংবা অন্য শাস্তি দেন, অন্য শাস্তি দেন। নবী বললেন যে এর আগে অন্যান্য জাতির ভেতরে এই উচ্চ পজিশনের জন্য, বিচারের তফাৎ হওয়ার জন্য যা করে স্পেয়ার করা হয়েছে, গরিবরা শাস্তি ঠিকই পেয়েছে। নিম্ন স্তরের যা তাদের শাস্তি পাইছে, হাই পজিশনে যারা উচ্চ স্থানীয় তাদের মানে কম করে দেওয়া হয়েছে। এই জন্য বহু জাতি ধ্বংস হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি তার হাত করে দেব। এইখানে যদি আল্লাহ রসুল ওটা মাফ করে দিতেন বা অন্য কোনো শাস্তি দিতেন এই আল্লাহর বিধান ছাড়া, উনি কি করতেন? কাজটা কি হতো? জুলুম, জুলুম। ওই যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ যে অবতীর্ণ করছেন কোরআন, এইটা মোতাবেক যে করে না, সে তিনটা জিনিস বলছেন: কাফের, জুলুম, ফাসেক, জালেম, ফাসেক। ওই জালেমের মধ্যে পড়তেন রসুল। কথা বলতে পারছেন? ওই জালেমের সংজ্ঞায় পড়তেন আল্লাহ রসুল। আমার মেয়ে চুরি করলে আমি তো হাত করে দিতাম, কারণ তোমাদের পূর্ববর্তী অনেক জাতি এটা করে ধ্বংস হয়ে গেছে। দুটা বাদশাহ বা কিং বা যাই কিছু ধরেন, রাষ্ট্রপতি যেই হোক, দুটা, একজন খুব দয়ালু, খুব দয়ালু, ওকে মাপ, অন্যায় করে মাপ, চুরি করলো বা কোনো অপরাধ করলো, মাপ চাইলে মাপ। সকলে জানে যে এরকম দয়ালু বাদশাহ নাই। আরেকজন বাদশাহ আছে কঠোর, কঠোর, ঠিক যে কাজের জন্য যে শাস্তি, মাপ নাই, হবেই। এই দুদিনের মধ্যে জালেমকে, যে দয়া করতেছে ওই জালেম, আর এই জালেম নয়। কিন্তু লোককে বলবেন এখন জালেম মানে ওই যে টিরানি অত্যাচারের যে অর্থ নিয়ে আমরা, ওই হিসাবে এই হচ্ছে জালেম। এখানে আল্লাহ সেপারেটলি বললেন, সেপারেটলি বললেন যারা
আল্লাহর দেওয়া বিধান মতো কোরআন মোতাবেক শাসন করে না, তার তিনটা বললেন। একটা বলতেছে কাফের, ফার্স্টটা না, তারপরে জালিম, তারপরে ফাসেক। ফাসেক তিনটাই কারেক্ট। প্রথমটা কাফের মানে মানল না, অবিশ্বাস করলো, কাফের। দ্বিতীয়টা ওটা বাদ দিয়ে অন্য একটা মোতাবেক করলো, জুলমে পড়লো যে। আর 3 নম্বর কি? ফাসেক, অবাধ্য। ফাসেক শব্দটা কিন্তু রিয়েল মিনিং হচ্ছে অবাধ্য, হুকুম শুনল না। ওই ইলাহ ইলাহ অস্বীকারী ফাসেক, ইলাহ অস্বীকারী ফাসেক, হুকুম শুনতেছে না। ইউতিহি আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুলের হুকুম এতায়াত, এতায়াত যে করছে না এ কি অবাধ্য না? অবাধ্য। ফাসিক শব্দ অবাধ্য। এই ইসলামিক ফাউন্ডেশনেই অবাধ্য লিখছে, অন্য শব্দ ব্যবহার করছে, কিন্তু আসল অবাধ্য। সবরটা আমি একটু পরে যাই, ওইটা শেষ হয়ে গেলে আরেকটার মধ্যে যাই। সবরটা মোট কথা কোরআনের এই শব্দগুলা রিয়েল অর্থ মোতাবেক যদি কনসেপ্টে না আনে আমরা কোরআন পড়ি, তাহলে আজ যে কোরআন পড়ে যে আমরা যা হচ্ছি তাই। কোরআন, আল্লাহর কোরআনকে সঠিকভাবে বুঝতে আমি যেমন বলতেছিলাম অনেকগুলা জিনিস ভালো করে ঠিক মতো সেই আকিদা বুঝতে হবে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট, সবর। কোরআনে বহু জায়গায় সবরের কথা আছে, বহু জায়গায়। আজ যে কোরআন পড়া হয় তাতে সবরের অর্থ যে নেওয়া হয়, আকিদায় আসে পড়তে, সেটা হলো প্যাসিভ, নিষ্ক্রিয়, সহ্য করো। সবর অর্থ নেওয়া হয় সহ্য করো, অর্থাৎ প্যাসিভ মানে অ্যাক্টিভ না, নিষ্ক্রিয়। কিন্তু এর সত্য অর্থ নিষ্ক্রিয় নয়, অ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং ডাইনামিক। সবরের রিয়েল অর্থ ইংলিশে যদি সবর বলতে চান, বলতে পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স একটা কোনো কাজ করতে যেয়ে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, কোনো কিছুকে পরোয়া না করা। সব সহ্য করা। ওই সহ্য আসতেছে, ওই সহ্য শব্দটাই আসতেছে, ওইটুকু নেওয়া হচ্ছে। কিন্তু আসলে সবর অর্থ যত বিপদ আসুক, যত বাধা আসুক, আমি অটল। অটল, আমি আমার কাজ করতে যাই একটা উদ্দেশ্য সাধনে, একটা উদ্দেশ্যকে অর্জন করার জন্য সব কিছু করতে তৈয়ার। কষ্ট, না খেয়ে থাকা, জুলুম, যত কিছু হোক, সমস্ত কিছুর জন্য তৈয়ার। বাংলায় একটা ডিকশনারিতে একটা শব্দ আছে, সংসপ্তক, যে সৈনিক এক কদমও পৌঁছাবে না মৃত্যু পর্যন্ত। সংসপ্তক, এটা সবর বলতে এইটা বোঝায়। নাথিং ক্যান ডিটার ইউ, যে আমি যে উদ্দেশ্যের জন্য চেষ্টা করছি
তাতে কোনো কিছু আমাকে ফেরাতে পারবে না যতক্ষণ জান আছে। এটা হচ্ছে সবর। এটাকে আজ নেওয়া হয় বসে মার খাও। আল্লাহ কোরআনে জিহাদের কথা বলছেন, নয় শুধু কিতালে বলছেন, যুদ্ধ যখন করবে সবর। এই এই অর্থে যদি সবর নেওয়া হয়, বসে মার খেবো, তাই যুদ্ধের সময় কেমনি করে সবর করবা? নাকি সম্ভব? শত্রু আসলো, মারতে তো মারো ভাই। আপ্রাণ চেষ্টা কোনো জিনিসের করার জন্য যে কোনো জিনিসই তোমাকে ফেরতে পারে না, সেটা হচ্ছে সবর। এটা সব ব্যাপারে খাটে। একটা বিজনেস করতে গেলে একটু করে বাধা আসলো, বিপত্তি আসলো, ছেড়ে দিল। এটা সাধারণ দুনিয়াই ব্যাপার। বিজনেস, ব্যবসা করতে গিয়ে না, যদি লেগে থাকো ফেইলিয়ার হচ্ছে, ডাজন্ট ম্যাটার, বাধা আসতেছে সব দিক দিয়ে লেগে থাকো, সাকসেস ইনশাল্লাহ আসবে একদিন। সবর বলা যায় সংকল্পের দৃঢ়তা। যে সংকল্প করলেন অটল, আর সেই সংকল্প থেকে কোনো বিচ্যুতি নাই, কোনো পিছু হটা নাই, কোনো নৈরাশ্য নাই, কোনো কিচ্ছু না। জিহাদে, এই যে জিহাদে এবং কিতালে আল্লাহ যে সবরের কথা বললেন, তো ওই শুধু এইটুকুই শুধু এনাফ বোঝাবার জন্য যে সবর নিষ্ক্রিয় নয়, সবর হলো অ্যাক্টিভ অ্যান্ড ডাইনামিক। আচ্ছা, এই দিনের এক নাম হলো দিনুল ফিতরা, দিনুল হক, দিনুল ইসলামের আরেকটা নাম হলো দিনুল ফিতরা, অর্থাৎ প্রাকৃতিক দিন। প্রাকৃতিক দিন, ন্যাচারাল, যে আল্লাহ যে নেচারের মাধ্যমে, যে প্রাকৃতিক নিয়মের মাধ্যমে সব কিছু সৃষ্টি করছেন, এই দিন তার সঙ্গে এক্স্যাক্টলি একদম স্যুট করে দেওয়া। স্যুট মানে ই করে দেওয়া, খাপ খাইয়ে দেওয়া, খাপ খাইয়ে দেওয়া। এই যে বৈরাগ্য, সন্ন্যাস, রাহবানিয়া নিষিদ্ধ কেন? এই জন্য নিষিদ্ধ, এগুলো ন্যাচারাল নয়। ন্যাচারাল নয়। মানুষ বিয়ে করবে, সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, আর্ন করবে, এটা হচ্ছে নিয়ম, প্রাকৃতিক নিয়ম, নেচার। ওইটাকে রুদ্ধ করে দেওয়া, তার দিনের ফিতরা থাকে না। দিনুল ফিতরা থাকে না, আর তাহলে দিনুল ইসলাম। আচ্ছা, প্রাকৃতিক নিয়ম কি? প্রাকৃতিক নিয়ম দশজন বিচ্ছিন্ন লোক আর 10 জন ঐক্যবদ্ধ লোক, এই দুটার মধ্যে ক্ল্যাশ হলে কে জিতবে? কেমন জিতবে? প্রাকৃতিক নিয়ম। এটাও প্রাকৃতিক নিয়ম। যে জন্য আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হও, এটা আমার প্রাকৃতিক নিয়ম, আমার দিন ও দিনুল ফিতরা। তুমি মুমিনি হও আর যাই হও, তুমি যদি ঐক্যবদ্ধ না হও, তুমি পারবে না। শত্রুর বিরুদ্ধে তুমি পারবে না। তোমার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, এতায় না থাকে, শত্রুর মধ্যে যদি সে থাকে, শত্রু কাফের হলে তোমার বিরুদ্ধে জিতব। সেই জন্য আল্লাহ বলতেছেন ঐক্যবদ্ধ হও, ডিসিপ্লিনড হও, এতায়াত করো, তবে তুমি
আমার দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবে, তুমি জিতবা, ইউ উইল সাকসেসফুল, তুমি ফলাহ পাবে। সবর তারই মধ্যে অঙ্গীভূত। তোমার সবর থাকবে, তুমি পিছপা হটবে না, তুমি ইনশাল্লাহ জিতবে, তুমি সাকসেসফুল হবে। এই জন্য জিহাদ এবং কিতালে আল্লাহ বলছেন সবর করো। সবর করো মানে কি? মারি খাও না, আপ্রাণ চেষ্টা করো, যা কিছু হোক। কোরআনের আরেকটা আয়াত যে আল্লাহর কাছে সাহায্য চাও সালাহ এবং সবরের সাথে। মুমিনদের বলছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা করার জন্য আল্লাহ কি বলতেছেন? সবর এবং সালার সঙ্গে। কেন? আল্লাহ বলতে পারতেন ঐক্য এবং সালার সাথে করো, পারতেন না? ঐক্য এবং সালার সাথে করো, এতায়াত এবং সালার সঙ্গে করো, দোয়া চাও, আমাকে সাহায্য চাও। সবর বলতে আল্লাহ বলতেছেন সবরের সাথে। সালাহ যে জিনিস সৃষ্টি করে, কি করে? ঐক্য করে না? শৃঙ্খলা, এতায়া, আদেশ পালন, এগুলো সৃষ্টি করে। এখানে কিন্তু সবর নাই, এখানে কিন্তু সবর নাই। এই তিনটা সালাই সৃষ্টি করে, কাজেই ওখানে আল্লাহ বলেননি একটাও। সালাই ওগুলো সৃষ্টি করতেছে। এই গুণগুলোর সাথে, অর্থাৎ ঐক্য, শৃঙ্খলা, এতায়াত তোমার আছে সালাতের মাধ্যমে। এখন অ্যাড করো সবর, ওইসব না জান থাকতে। এই যখন কম্বাইন্ড হবো তখন সাকসেস অনিবার্য। তখন আল্লাহর সাহায্য আসবে, নাসরুম মিনাল্লাহ, এবং নাসরুম মিনাল্লাহ হইলে আর ফেলিয়ারের কোনো কোশ্চেন আসে না। নাসরুম মিনাল্লাহ মানে আর নো কোশ্চেন অফ ফেলিয়র, আর ব্যর্থতার আর কোনো কোশ্চেন আসে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান রাহিম যখন ডিসাইড করেন যে আমি এখন এদের সাহায্য করব, বাস, আর কিছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। ওই ডিসিশনটা তিনি করেন কখন, সেটা অন্য কথা। যখন দেখেন যে এর ভিতরে এইসব আছে, এরা এখন আমার জন্য সব কিছু তৈরি করার জন্য তৈয়ার, তখন তার রহমত হয়, তখন তিনি সাহায্য করেন। আর একবার যদি ডিসিশন নেন সাহায্য করব, তার আগে পর্যন্ত তিনি খালি পরীক্ষা করেন, দেখেন, পরীক্ষা করেন, দেখেন, পরীক্ষা। আমাদের যেমন হচ্ছে পরীক্ষা দেখেন, পরীক্ষা দেখেন, পরীক্ষা দেখেন। একবার যদি তিনি ডিসাইড করেন সাহায্য করব, বাস জেনে রাখো পৃথিবীর আর কোনো শক্তি নাই আমাদের ফিরে রাখে, কাউকেই না। এই দুইটার যখন কম্বিনেশন হবে, দুইটা যখন কম্বিনেশন, তখন ওই দিনুল ফিতরা, ওই ন্যাচারাল লতে মোতাবেক প্লাস আল্লাহর সাহায্য, তখন জয়ী হবে। এই জন্য সালার সঙ্গে তিনি ঐক্য বলেন নাই, ওটা অলরেডি সালাহ আছে। শৃঙ্খলা বলেন নাই, সালাহ আছে। তারপর একটা কি এতায়াত বলেন নাই, আছে, অলরেডি আছে। অ্যাড করবে কি? সবর, পেছাবো না জান থাকতে। এই যখন একত্র হবে তখন নাসরুম মিনাল্লাহ। আর তারপরে কি বলছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আমি আল্লাহ তার সাথে আছি। সবরের এই অর্থ না নিয়ে এখন কি করা হয়?
নিষ্ক্রিয়, উল্টা। যেমন সে আল্লাহ এবং রসুলের সেই দিন যেমন কমপ্লিটলি উল্টে গেছে, সব কিছুই উল্টে গেছে, এই অর্থগুলো এমনি উল্টে গেছে। এল্লাহ হয়ে গেছে গিয়া মাহবুদ, সবর হয়ে গেছে বসে মের খাও, দুনিয়া হয়ে গেছে জিয়া পায়খানা। অল দিস থিংস, এগুলো সমস্ত আকিদার বিকৃতির জন্য। আকিদা সহি করে কোরআন পড়েন, দেখবেন যে নতুন এক কোরআন বের হয়ে আসতেছে। ওই কোরআন সেই কোরআন। পরিষ্কার হয়েছে কি? সবর, সবর অ্যাক্টিভ, ডাইনামিক। সবরের নিষ্ক্রিয় নয়, উল্টা, সব উল্টা, সব উল্টা। এই বর্তমানের এই ইসলাম ওই আল্লাহ রসুলের সবই উল্টা। বোর্ডটা কি কি লেখা আছে? কাফের, মুশরিক, ফাসিক, জালিম, মুনাফিক, মালম। ওইটা পরে আসছি। এইগুলোর অর্থ কি? এইগুলোর অর্থ কোরআন পড়ার সময় কারেক্ট অর্থ মনে রেখে পড়তে হবে। ওই কোরআন পড়তে গেলে, আসল কোরআন পড়তে গেলে। কাফের শব্দটা কুফর থেকে, এর আবিধানিক অর্থ মানে ডিকশনারির অর্থ কোনো কিছু ঢেকে দেওয়া, আবৃত করা, ডিকশনারির অর্থ। মিনিং সত্যকে ঢেকে দিয়ে অ্যাকসেপ্ট করবো না, বন্ধ করে রাখবো, এটা হচ্ছে কুফর। একটা মহাসত্যকেও আমরা আবৃত করে রাখবো, বেরোতে দেবো না, আটকে রাখবো। হ্যাঁ, আল্লাহকে অস্বীকার করা, মহাসত্য আল্লাহ, তার চেয়ে বড় অসত্য আছে? অস্বীকার করা, ঢেকে দেওয়া, না মানি না, মানি না। আচ্ছা, তারপরে কি? মুশরিক, মুশরিক শব্দটা কোথেকে আসছে? শিরক, অংশ, অংশ মানে মানি আল্লাহ আছেন, সব কথা মানি না, কিছু মানি। হ্যাঁ ঠিক আছে, তোমার এগুলো মানলাম, এগুলো মানি না। সম্পূর্ণ কুফর করলো না, সম্পূর্ণ ওই কুফর ঢেকে দিল, কমপ্লিট ঢেকে দিল, তা দিল না, পার্শ্বিক, আংশিক। তারপর কি? ফাসিক, ফাসিক ফাসিক হলো অবাধ্য, যে বাধ্য না, অস্বীকার করছে না, বাধ্য না, হুকুম শুনবো না, হুকুম শুনবো না, যে হুকুম শুনে না, হুকুম অস্বীকার শুনবো না, সে হলো ফাসিক। আচ্ছা, তারপর জালেম, জালিম আমরা খানিকক্ষণ আগে জালিম আলোচনা করলাম না? কাজে আমি শর্টে বলি, জালেম আল্লাহ যা নির্দেশ দিয়েছেন যে এইটা এই, এটা এই, এটা এই, এটা এই, এইটা যারা মানল না তারা জালিম, জুলুম করলো। জুলুম মানে অন্যায়, অন্যায় করলো না সে। মুনাফিক, নাফাক থেকে শব্দটা আসলো যে মুখে এক, অন্তরে এক, বাইরে এক,
ভিতরে এক। হিপোক্রিট, হিপোক্রিট, বাইরে বলতেছে একটা, বিশ্বাস করতেছে আরেকটা, ভাবতেছে আরেকটা। বাইরে বলতেছে হ্যাঁ ঠিক, এটা এটা ঠিক আছে, ভিতরে জানে যে ন এটা না, সেটা মুনাফিক। তারপরে আসতেছে মালাউন, লানাত থেকে শব্দটা, লানা অভিশাপ, অভিশাপ, কারণ অভিশাপ দেওয়া, কার্স, কার্স, অভিশাপ। এই হইল এগুলার অর্থ। অভিশাপ দিলে, অভিশাপ দিলে কতগুলো জিনিস হয় সেটা পরে। সোজা কথা, মালাউন অর্থ অভিশাপ, কার্স। আচ্ছা, এখন বর্তমান দুনিয়ার মানুষ, বর্তমান দুনিয়ার মানুষ সব শুদ্ধা, ম্যানকাইন্ড, আল্লাহকে অস্বীকার করে নাই, কিন্তু এক পোর্শন অস্বীকার করছে, যারা এথিস্ট, একটা বড় পোর্শন আছে একটা, কিন্তু তারা কার্যত আল্লাহকে মানে না, কার্যত তারা কাফের। প্রেজেন্টে, বর্তমানের ম্যানকাইন্ড কোনো একটা পার্টিকুলার জাতি বা ধর্ম না, সব মুশরিক। তাদের মধ্যে একটা পোর্শন মুশরিক, বলে হ্যাঁ আল্লাহ মানি, নামাজ পড়ে, রোজা করে, চার্চে যায়, সিনাগগে যায়, মন্দিরে যায়, প্যাগোডায় যায়, কিন্তু আল্লাহ সব কথা মতো চলে না, তারা মুশরিক। ফাসিক, যে আল্লাহর হুকুমকে মানে বললো মানুম না, তাকে অস্বীকার করছে না, অস্বীকার হচ্ছে কুফর, হুকুম মানবো না, হুকুম মানবো না, ফাসিক। জালেম, আল্লাহ যেটা নাকি ন্যায় বলছে সেটাকে অন্যায় বলা, যেটাকে অন্যায় বলছে ন্যায় বলা, রাইটকে রং বলা, যারা বলতেছে পৃথিবীর ময় মানুষ করতেছে, জালেম। আর মুনাফিক, মুনাফিক কারা? যারা মুখে বলতেছে আল্লাহ মানি, আল্লাহ আছেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু, আল্লাহর গুণাবলী যা আছে সব বলতেছে, কিন্তু ভিতরে মানতেছে না, বিশ্বাস করতেছে না, উল্টা কাজ করতেছে, তারা হলো মুনাফিক। বাইরে একটা কথা বলতেছে, ভিতরে মানতেছে না। মালাউন, যাদের উপরে আল্লাহর অভিশাপ হয়েছে। এই অভিশাপ কয়েক রকম আছে। একটা আল্লাহর অভিশাপ, লানাত আল্লাহ। আবার কোরআনে আছে আল্লাহ অন্য লোককে দিয়ে অভিশাপ দেওয়াচ্ছেন, যেমন হয়তো ঈসা ইসলামকে দিয়া অভিশাপ দেওয়াইছেন। আরেকটা আছে লানাত আল্লাহু মালাইকাতু ওয়ান নাসু আজমাইন, সবচেয়ে বড় যেটা লানাল কবিরা, না বড় অভিশাপ, আল্লাহর অভিশাপ, মানুষের অভিশাপ, মালাউনদের অভিশাপ, যে আজমাইন একত্র হয়ে অভিশাপ। আচ্ছা, এইগুলো তাহলে এখন বর্তমান হোল মানব জাতি এই মালাউনদের মধ্যে আছে। তাহলে বর্তমানে হিউম্যান ম্যানকাইন্ড এই সবগুলোই না, সবগুলোই, সবগুলোই। কিন্তু যার কারণে এই মানব জাতি এই অবস্থায় আসছে, সেই ইবলিস কিন্তু সবগুলা না। এটা খুব মানে একটা ইন্টারেস্টিং। ইবলিস আল্লাহকে কখনো অস্বীকার করে নেই, কিন্তু সে
কাজের জন্য আল্লাহ তাআলা কাফের বানিয়ে দিল। ইবলিস কাফের, আর ইবলিস ফাসেক তো কোনো কোশ্চেনই নেই। ফাসেক আল্লাহর হুকুম অস্বীকার করলো, হ্যাঁ, বললো তোমার হুকুম আমি শুনবো না, কারণ দিল ক্লিয়ার ফাসেক, অবাধ্য। আল্লাহ বললেন আদমকে সিজদা করো, সে করলো, বললো যে আমি করবো না, অবাধ্য হলো না, অবাধ্য ফাসেক। ওটা হইয়া সে জালেমও হয়ে গেল, হ্যাঁ, তাই না, জালেমও হয়ে গেল। এবং আল্লাহ তাআলা ঈশ্বরে বললেন অস্বীকার যখন করলো, তো আল্লাহ বললেন যে কাফের, তুমি কাফের হইলা কোরআনে। এবং জালেম তো আমরা বুঝতেই পারতেছি, যদিও জালেমটা কোরআন নাই, যে আল্লাহ ইবলিস সম্বন্ধে বললেন, বুঝতে পারতেছি। মালাউনও হইল, মালাউনও হইল, আল্লাহ তাকে অভিশাপ দিয়ে দিলেন। কিন্তু সে একটা জিনিস হইল না, দুটো জিনিস হইল না, সে মুশরিক হইল না এবং সে মুনাফিক হইল না। কি হলো? আল্লাহ যখন হুকুম দিলেন সেজদা করো, বললো করবো না, ফাসিক হয়ে গেল। আল্লাহ পরে তাকে বললেন তুমি কাফের হয়ে গেল। কিন্তু সে আল্লাহর ছাড়া অন্য কেউ আর মানে নেই। দ্বিতীয় কোনো লোককে, দ্বিতীয় কোনো শক্তিকে সে স্বীকার করে নেই। না করার দরুন সে মুশরিক হলো না, মুশরিক হলো না। কি বললাম? মুশরিক মানে আল্লাহ ছাড়া আরো কারো কোনো কিছুকে গ্রহণ করা, মেনে নেওয়া। আর কি হলো না? সে মুনাফিক হলো না। সে পরিষ্কার তা আল্লাহর সামনে দাঁড়িয়ে বললো আমি তোমার হুকুম শুনবো না। কারণ কি? এই কারণ। কি কারণ? তুমি আমাকে দিয়ে বানাইছো, আগুন দিয়ে বানাইছো, ওকে তুমি কাদা মাটি দিয়ে বানাইলা, ও আমার চেয়ে ইনফেরিয়ার, আমার চেয়ে নিচে, কাজে আমি ওকে চিন্তা করবো না। মুনাফিক হলো না। কিন্তু মুনাফিক হলো সেই যে আপনার সামনে এসে বলবো হ্যাঁ আপনার সব কথা ঠিক, আপনি ঠিক, সব কিছু একে মানে নিলাম, বাইর হয়ে যে বলতেছে ভুল বলতেছে, অমুকটা ভুল বলতেছে, অমুকটা তার ঠিক হয়নি। কথা বুঝতে পারছেন? সে হলো মুনাফিক। আমি একটু দিই আর একটু, ইবলিস যদি মুনাফিক হইতো কি করতো? সে সব মালায়েকদের সাথে সাজদা যেত, সব মালায়েকদের সঙ্গে সে সাজদা যেত। তারপরে আল্লাহ দরবার থেকে বের হয়ে আইসা মালায়েকদের মধ্যে বসিয়া হয়তো ওদের সঙ্গে বলতো যে দেখো সেজদা তো করে এলাম, কিন্তু আল্লাহর কাজটা কি ঠিক হইল? আল্লাহর কাজটা কি ঠিক হইল? তোমাদের বানিয়েছে আলো দিয়া, আলো, নূর, মালায়েকরা নূরের সৃষ্টি। আমারে বানিয়েছে আগুন দিয়া। এই বানিয়ে, এই দিয়ে তৈরি করে, এখন কাদা মাটি দিয়ে তৈরি করে একটা জিনিস বলে শ্রদ্ধা করো, এটা কি ঠিক হইল? তোমাদের এই শ্রদ্ধা করাটা ঠিক হইল? আমার এই শ্রদ্ধা করানো ঠিক হয়? এই যদি বলতো সে মুনাফিক হইতো, সে হয়তো মুনাফিক। সে মুনাফিক হয়নি। কি দাঁড়াচ্ছে তাহলে মোটমান? ম্যানকাইন্ড, মানব জাতি, আর ছয়টাই ও। তারপর তো আল্লাহ তাকে দিলেন লানা
দিয়া বের করে দিলে মালাউন হইল। ছটা আছে, যে ইবলিসের কারণে আমরা এই ছটা হয়েছি, ওই ইবলিস দুইটার মধ্যে নাই। সে মুশরিক না, মুনাফিক না। মজার কথা, হ্যাঁ, যার কারণে আজ আমরা সব, সে বেটা কিন্তু দুইটা জিনিসে নাই। সে শিরক করে না, আল্লাহ ছাড়া কাউকে সে মানে নেই, আর আল্লাহর সামনের সঙ্গে মুনাফিকিও করে নেই। সোজা বলছে তোমার হুকুম মানবো না। বাইরে যে মালাকদের মধ্যে বলেন নাই যে সেটা করে আসছি, কিন্তু দেখো তোমাদের দিয়ে কি করাইলো, তোমাদের আমাদের দিয়ে কি করাইলো, কাজটা কি ঠিক হইলো, কাজটা আল্লাহ ভুল করলো না, আল্লাহ অন্যায় করলো না, এটা বলতো। এটা অনেক আছে এই মাল্লাহন, অনেক আছে। ধরো এই মালান বলে এই মুনাফিক। তো এই সংজ্ঞাগুলা কারেক্টলি মনে রেখে আল্লাহর এই কোরআন পড়লে কুফরকে, মুশরিককে, ফাসিককে, জালেমকে, মুনাফিককে, মালাউনকে, আর কয় রকম মালাউন আছে, এই এগুলো ঠিক সহি আকীদা নিয়ে পড়লে, ওই বললাম আগে যে আগের কথাটা, অন্য কোরআন বেরিয়ে আসবে। এখন এগুলো সব ভুল আকীদায় পড়া হয়, আর সবচেয়ে বড়টাই হচ্ছে যে ইলাহ, ওইখানে একেবারে সমস্ত কিছু ড্যামেজ করে দিতেছে, অল সব ধ্বংস করে দিছে এই একটা শব্দের এই মানে ভুল অর্থ করে। আল্লাহ সৃষ্টির পর যে ওয়াদাতে নিলেন, কি ওয়াদা নিলেন? আমাকে ছাড়া আর কার হুকুম শুনবে না, আর আমাকে ছাড়া কাউরে ইবাদত করবো না। ইবাদত মানে ওই যে বললাম ইবাদত, এটা খেলাফত করা, অন্য কারো খেলাফত করবো না। আর মানুষ কার খেলাফত করে? নিজের এবং ইবলিসের। আল্লাহর সমস্ত কিছু বাদ দিয়ে তারা মানুষ নিজে বানিয়ে নিচ্ছে। ওগুলো কোত্থেকে আসছে? ইবলিসের দেওয়া। ওগুলো ইবলিসের দেওয়া। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। আল্লাহ কিছু শক্তি ইবলিসকে দিচ্ছেন আমাদের পরীক্ষা করার জন্য। চেয়ে নিয়ে আসে নাই? কি চেয়ে আনছে? আমি জানি তোমার এই আদমের শরীরের ভিতরে তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি, তার মন মস্তিষ্কে ঢুকতে পারি, তাকে বিপদে চালাবার জন্য, তোমার হেদায়েত থেকে সরাবার জন্য। বলছে না, এই শক্তিটা তাকে দেওয়া হলো না, এবং আয়ু দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। এটা সে নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। যা দিয়া সে আমাদের কি করতেছে? আল্লাহ তাওহীদ থেকে সরাচ্ছে, সিরাতুল মুস্তাকিম থেকে সরাচ্ছে। আর তাওহীদ থেকে সরাইলেই সে সিরাতুল মুস্তাকিম থেকে সরাতে পারছে। কথাটা বুঝতেছেন না বোধহয়? তাওহীদ থেকে সরাতে না পারলে সে সিরাতুল মুস্তাকিম থেকে সরাতে পারে না। একটা আর একটার উপর সিম্বায়োটিক লাগানো। তাওহীদ থেকে না সরাতে পারলে সিরাতুল মুস্তাকিম থেকে সরাতে পারে না। সিরাতুল মুস্তাকিম কি? এক আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, শুধু আল্লাহকে ইবাদত করা। কি ইবাদত? তার খেলাফত করা।
আল্লাহর হুকুম, ওই যে তাওহীদ হুকুম, তুমি এটা করবা, ওখানে থাকলে সে সরবে কোত্থেকে? সে সরবে কি করে? এই জন্য আল্লাহর সাথে বান্দার চুক্তি এটা, যে তুমি আমার হুকুম ছাড়া কার হুকুম কারো মানবা না, এবং আমি তোমাকে জান্নাত দেব। আল্লাহর প্রথম কন্ডিশনই হচ্ছে বানিয়ে নিয়েছেন, বানিয়ে একটা ওয়াদা নিয়ে নিয়েছেন মানুষের কাছ থেকে, ম্যানকাইন্ডের কাছ থেকে, মানব জাতির কাছ থেকে, যে আমার আদেশ শুনবা। অর্থাৎ ওই যে এলাহ, আদেশ দাতা আর কেউ নেই তাছাড়া। তুমি আদেশ কতখানি মানতেছ, দ্যাট ইজ ডিফারেন্ট। অন্য কেউ রে মানতেছ না, লা ইলাহা। আল্লাহর প্রত্যেকটা আদেশ মানতে পারছে এমন কেউ আছে? এমন কেউ আছে? কেউ নেই, কেউ নেই। আদম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ আদেশ সবগুলো মানতে পারেননি। আল্লাহ নবী না, কেউই না। তাহলে তো কেউ জান্নাত যাব না, তাহলে তো আদমও যাবেন না। নো, তা না। এখানে খুব বড় একটা পয়েন্ট, খুব বড় একটা পয়েন্ট। আমি আর কাউকে মানি না, আরম্ভ হয়েছে লা দিয়া। তারপরে আল্লাহকে একমাত্র আদেশদাতা স্বীকার করার পর আদেশই মানতে পারেনি সব। আচ্ছা, যে মানুষটার কথা কইলেন আবু যর, যে জেনা করুক চুরি করুক সে জান্নাত যাবে, সে কি আল্লাহর আদেশ সব মানে চলছিল নাকি? ভঙ্গ করে নাই? সে আর কেউ মানে নাই, অন্যকে মানে নাই। সে ওগুলা করছে, জানে আমি ভুল করছি, অন্যায় করছি, আল্লাহর কাছে হয়তো বলছে আল্লাহ মাফ করো, কি নাই বলছে, কিন্তু জানে এগুলা আল্লাহর হুকুম, এগুলা 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 আমি করলাম, আমি এটা ভুল করলাম, অন্যায় করলাম। অন্য কেউ হুকুম মতো বলে নাই যে না যা করছি ঠিকই করছি। এখন বহুত পৃথিবীতে আছে না, নামাজ পড়তেছে, রোজা করতেছে, দাড়ি রাখতেছে, সব কিছু করতেছে, বলতেছে যে দুনিয়াময় সুদ চলতেছে, এখন সুদ ছাড়া চলবো কেমনে? আছে না? আছে না? তারা অন্যকে মানে নিস, তারা লা ইলাহার মধ্যে নাই। যে আর সমস্ত অথরিটি অস্বীকার করতেছে, তারপরে হুকুম যতটুকু মানতে পারতেছে তার উপরে তার হাসর হবে, তার জান্নাতে তার জায়গা কম বেশি হবে, কিন্তু সে ওই ওই শর্তটুকু মানে যেয়ে থাকে, আর কেউ সে স্বীকার করে নাই যে জান্নাতে। আচ্ছা, আরো শব্দ আছে যেগুলা পরে সাবর মধ্যে গেছি না, আরো আছে যেগুলোরও ওই ভুল ভুল আকিদায় বোঝা কনসেপ্ট জন্য কোরআন আজ আমাদের গোমরা করতেছে। আমরা তাহলে এখানে এসে পৌঁছলাম যে যে কোরআন দিয়ে, যে কোরআন হাতে নিয়ে এই জাতি একদিন পৃথিবী জয় করলো, সেই কোরআন আমরা হাতে নিয়ে আজ আমরা পদদলিত, পরাজিত, লাঞ্ছিত কেন? এটা আশা করি পরিষ্কার হয়ে গেছে। কি কারণ? যে কতগুলা কোরআনের কতগুলা ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় কতগুলা শব্দ আমরা আমাদের ভুল আকিদায় রংভাবে, অর্থাৎ অঠিকভাবে নেওয়ায় হোল কোরআন, সমস্ত কোরআনই আমাদের কাছে ব্যর্থ হয়ে গেছে।
সে ওর কতগুলা শব্দ আমি কিছু আগে এক্সপ্লেন করলাম। সবচেয়ে বড় তো ওটার আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বদলে গেছে। দ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থাৎ এই তাওহীদের ভিত্তির উপর যে দিন, জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের দিলেন, এর উপর ভিত্তি করা, সেটা প্রতিষ্ঠা না হলে সমস্ত জিনিস যেমন অর্থহীন, সেটা প্রতিষ্ঠার চেষ্টাও বাদ গেছে। তাহলে কোরআনের কিছুই রইল না, আত্মাও রইল না, দেহ রইল না। আরেকটা জিনিস কালকে মানে এর আগে আমি যে এক্সপ্লেন করলাম যে আমলে সলেহাত, আমিনু ও আমলে সলেহাত, এটা ব্যাখ্যা করলাম না কালকে। আমলে সলেহাত মানেই জাহাদু ফি সাবিলিল্লাহ, জাহাদু ফি সাবিলিল্লাহ। দেখেন, আমিনু ও আমলে সলেহাত, তাওহীদ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ এবং রসুল ছাড়া কাউকে মানি না, এবং এর উপর প্রতিষ্ঠিত দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য জাহেদু ফি সাবিলিল্লাহ, এই দুইটা হলো যে প্রাণ, দ্বীনের প্রাণ। তো আমলুস সলেহাত করলে কি হবে? আমিনু ও আমলুস সলেহাত করলে কি হবে? কোরআনের এক জায়গায় নয়, বহু জায়গায় ক্ষমা, জান্নাতে দাখিল, চিরকাল সেখানে থাকা, এবং তার চেয়ে বড় যে রাদিয়াল্লাহু আনহু ও রাদু আনহু, আল্লাহ তাদের উপর খুশি রাজি, তারা আল্লাহর উপর খুশি রাজি। অন্য কোনো কারণে এটা কি কোথাও আছে? নামাজ পড়লে জান্নাতে দাখিল এবং রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু আছে? রোজা করলে আছে, হজ করলে আছে, যাকাত দিলে আছে। ইসলামের যে চারটা পিলার, পাঁচটা, একটা তো একেবারে বেসিস তাওহীদ, আমলের যে চারটা, সেই চারটার একটা সম্বন্ধে বলা হলো না। আল্লাহ বললেন না যে আর কোনোটা করলে বা চারোটা করলে কি হবে? জান্নাতে দাখিল হবে এবং আর রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু বলেন। কি করলে বলছেন? আমানু ওয়া আমিলুস সলিহাত। তাহলে ইনভেরিয়েবলি আমিলুস সলিহাত হচ্ছে ঠিক ইমানের পর যে কাজটা, ওইটা লজিক্যাল, যুক্তিসঙ্গত, ওইটি আসবে, আর কিছু আসে না, আমিলুস সলিহাতে ওইটা আসতেছে। এবং এই যে আমিলুস সলিহাত, জাহিদু ফি সাবিলিল্লাহ, এর বাদ দিলে কি? বাদ দিলে আযাবুন আলীম, কঠিন শাস্তি, এবং তোমাদের উপর অন্য জাতি চাপিয়ে দেওয়া, অর্থাৎ তোমাকে গোলাম বানিয়ে দেওয়া। এই আমলুস সলিহাত করলে এই, না করলে এই, তাহলে সেই জিনিসের দাম প্রায় ইমানের অর্থাৎ তাওহীদের প্রায় সমান হয়ে আসে না? তাওহীদের প্রায় সমান হয়ে আসে। তাওহীদ থাকলে তুমি মুমিন, তুমি জান্নাত যাবে, না থাকলে তুমি কাফের মুশরিক, তুমি জাহান্নাম যাবে। একেবারে সোজা, দিস অ্যান্ড দ্যাট। এই আমলুস সলিহাত অর্থাৎ জাহিদু ফি সাবিলিল্লাহ করলে তুমি
রাদিয়াল্লাহু আনহুম জান্নাতে দাখিল তো রয়েছে, না করলে আযাবুন আলিমা এবং দাসত্ব, অন্য জাতির দাসত্ব। এই দুইটার সমান আর কোনো কিছু আছে কোরআনে, ইসলামে নাই। এই দুটাই আজ হোল সমস্ত মুসলিম জাতির থেকে অনুপস্থিত নাই। এখন ভাবা হইতেছে কি, আমি নামাজ পড়ি, রোজা করি, জাকাত দিই, হজ করছি, একবার নয় বহুবার, আমি পাক্কা মুসলিম। এই কনসেপ্ট, এই আকীদা না বর্তমানে, এই আকীদা কতখানি রং, কতখানি রং, এগুলোর সম্বন্ধে আল্লাহ কোনো প্রমিস করেন নাই, কোনো ওয়াদা দেন নাই যে তুমি জান্নাতে দাখিল হবা, তোমাকে পুরস্কার দেওয়া হবে, মাগফিরাত এবং এবং রাদিয়াল্লাহু আনহু আনহুম ও রাদু আনহু, তাদের উপর আল্লাহ রাজি, তারা আল্লাহর উপর রাজি খুশি। এই বাকি ইসলামের যে 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 কাজগুলো করে আজ দাবি করা হচ্ছে ইসলামের, তা কোনটার সম্বন্ধে আছে কিনা? কোনটার সম্বন্ধে আছে? নাই। তো সেই কথা বলতেছিলাম যে আকীদার বিকৃতিতে খুব ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, যেটা ছাড়া একটা জান, প্রাণ, আত্মা, তার দাম হয়ে যায় কোন নিচে কোনো দাম নেই। আর সামান্য একটা জিনিসের দাম হয়ে যায় তখন এটা করতেই হবে, এটা না করে চলবে না। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আল্লাহ রসুল ইসলামকে বোঝাবার জন্য ঘরের তুলনা দিচ্ছেন। ঘর, বাড়ি, ধরে নেন বাড়ি, একটা বাড়ি, তার সবচেয়ে ইম্পর্টেন্ট কি জায়গা? ভিত্তি। ভিত্তি যদি বালুর উপর হয়, ভিত্তি যদি সলিড জিনিসের উপর না হয়, সে বাড়ি কয়েকদিন পরে পড়ে যাবে। ভিত্তি, তার স্তম্ভ দিচ্ছেন সালাহ, ছাদ জাহাদু ফি সাবিলিল্লাহ। উনি এটুকু বলছেন, ঘরটা হয়ে গেল, আসল জায়গা ছাদটা হয়ে গেল। তারপরে তো বাড়ির বহু জিনিস আছে, নাই? তার প্লাস্টার আছে, রং করা আছে, তাতে বাতি লাগানো আছে, ফ্যান লাগানো হয়, টিভি লাগানো হয়, ফ্রিজ লাগানো হয়, বহুত রকম আরো ইকুইপমেন্ট লাগানো হয়। তারপর বাড়িকে আরো সুন্দর করার জন্য বাড়ির চারদিকে বাগান করা হয়। এখন এই বাড়িটার ওই যে বাগানে ফুল গাছটা এই বাড়িরই অঙ্গ, এই বাড়িরই অঙ্গ, কিন্তু ওর দাম কি ভিত্তির সমান? ওর দাম কি ফুল গাছের দাম কি ওই ছাদের সমান কিংবা এই পিলারের সমান? নয়। যখন বাড়িটা কি, এটা কি উদ্দেশ্যে বাড়ি, যখন আকীদায় যখন সে সহিভাবে বলা যাবে, তখন বলা যাবে ওই ফুল গাছের দাম কোথায়, ভিত্তির দাম কোথায়, ছাদের দাম কোথায়, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস তার দাম কোথায়, বাতি, ফ্যানের, ফ্রিজের, টিভির, রেডিওর, ওভেনের দাম কোথায়। আর এই সঙ্গে আরেকটা জিনিস বলি, বাড়ি খুব সুন্দর বাড়ি, সব কিছু আছে, সব কিছু আছে, টিভি আছে, এসি আছে, সমস্ত কিছু আছে, কারেন্ট নাই, ইলেকট্রিক পাওয়ার নাই, কেমন হবে? ইলেকট্রিক পাওয়ার তৌহিদ। এই বাড়ি নিরর্থক যদি তার মধ্যে ইলেকট্রিক পাওয়ার না থাকে, সব ইকুইপমেন্ট আর গন, কোনোটাই কাজ করবে না। এর চেয়ে ভালো হয় বরঞ্চ এটা
ইলেকট্রিসিটিটা তৌহিদ না, জিহাদ। ছাত্র আছে জিহাদ যেটা করার জন্য, তারপরেও সব কিছু চালু রাখার জন্য জিহাদ। আচ্ছা, আমি এর আগে আমি কি একটা এক্সাম্পল দিচ্ছি একটা মানুষ হিসেবে ইসলামে দিচ্ছি। ওর মধ্যে ওখানে আমি বলেছি যে জিহাদ হলো রক্ত চলাচল, এটা বাঁচিয়ে রাখে সমস্ত বডিটাকে। আমাদের অর্গানস আছে, হার্ট আছে, লাংস আছে, ব্রেইন আছে, এ আছে, ও আছে, সমস্ত কিছু ওগুলা অর্গানস, পার্টস। এর লাইফ একে বাঁচিয়ে রাখে কি রক্ত চলাচল। সব কিছু থাকা সত্ত্বেও যদি ওইটা বন্ধ হয়, বডি ডেড, মরে যাবে। আকিদা ব্রেন, হার্ট হলো যে আত্মা, হলো যে তাওহীদ, এবং সেই তাওহীদের পাম্প, তাওহীদের জন্য দিয়া অ্যাকশন জিহাদ সমস্ত বডিটাকে বাঁচিয়ে রাখে। তাহলে কোরআনের সেই আত্মা, সেই বডি, সেই ব্রেন, কোনো কিছুই আমরা বর্তমান কোরআনে কেউ খুঁজে পাচ্ছি না। যতক্ষণ না আমরা সহি আকিদা নিয়ে আবার সে কোরআন পড়ব, আবার সে কোরআন আমাদের সামনে ওই কোরআন হয়ে ধরা দেবে। তো 2 মিনিট হচ্ছে।